আস্তে করে ঢুকে গেলাম টাঙ্কির ভিতরে। আর টাঙ্কির ভিতরে ঢুকে আমি তো পুরাই অবাক। সমুদ্রের অর্ধেক বালু আমার টাঙ্কির পাতাল দেশে। ভাবতেছি বালুর ব্যবসা ধরি, এমন পকেটের অবস্থা খুব খারাপ। এরপর টাঙ্কির চারপাশে পরিবেশটা একটু পর্যবেক্ষণ করতে শুরু করলাম। আর পর্যবেক্ষণ করতে গিয়ে যা দেখলাম আমি তো পুরাই শিহরিত, কেমনে যে বাইচে আছি। এরপর আমার কাছে ছিল 100 বছরের পুরনো সাদা পাউডার। এইখানে নিজের হাতটা একটু ব্যবহার করে পাউডারের গুঁড়িটা একটু ভালোভাবে গুলিয়ে নিলাম। এরপর আপনাকে এই গেঞ্জির সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার 10 বছরের পুরনো গেঞ্জি। যাই না কোনে দেখিয়েছিলাম, তবে আমার ঠিকই মনে আছে যে আজকে এই কাজেই লাগবো। এর লিগে এতদিন গুছায় রাখছিল। যাই হোক, এরপর কাপড়টা পানিতে ভালো করে চুবিয়ে নিলাম। এরপর টাঙ্কির এক সাইড দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিলাম। যৌবনের সমস্ত শক্তি লাগাই দিলাম এই টাঙ্কি পরিষ্কারের কাজে, কিন্তু পরিষ্কার তো হচ্ছে না। তারপর আবার পানিতে ভিজাইলাম, ঘষা দিলাম, আবার পানিতে ভিজাইলাম, ঘষা দিলাম। হ্যাঁ, এবার একটু মোটামুটি পরিষ্কার। তারপর টাঙ্কির ময়লা পানিগুলো বের করলাম। এখান দিয়ে পানি পড়ছে, আবার একটু ময়লা পানি ফালাইলাম। এরপর 2-5 জায়গায় একটু জিরাইলাম, সাথে একটু দাঁত বাই করেও হাসলাম। কিছুক্ষণ জিরানোর পর আবারও কাজে লেগে পড়লাম। এখন টাঙ্কিটা মোটামুটি পরিষ্কার। এরপর ভালো পানি নিলাম, টাঙ্কিটা আবার পরিষ্কার করতে শুরু করলাম। এরপর টাঙ্কির ময়লা পানি ফালাইলাম, তারপর ট্রলার ভালো করে পরিষ্কার করতে থাকলাম। আর টাঙ্কি পরিষ্কার করা প্রায় কমপ্লিট। টাঙ্কিতে কোনো ময়লা নাই, তবে আমার শরীরে জায়গায় জায়গায় এখন ময়লা। এরপর টাঙ্কি থেকে উঠে পড়লাম, নতুন পানি ছাড়লাম। দেখো কত ফ্রেশ পানি। যারা সময় সাপেক্ষে নিজের বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করতে পারছো না বা করার মতো মানুষ নেই, তারা আমাকে নক দাও, আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেবো। হাতে হিসেবে বাড়ির অর্ধেক তুলে আমার নামে লিখে দিবা।